কমাই দাও। আচ্ছা, তাহলে এখন আমরা 3 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে যে কে এর মান কত হলে 4 মাইনাস কে এস স্কোয়ার প্লাস 2k প্লাস 4 এক্স প্লাস হলো 8k প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে এই অধ্যায়ের নিয়ম হলো দুইটা। একটা হলো যদি মূলদ্বয় বাস্তব সমানের কথা বলে তাহলে নিশ্চয়ক দিয়ে কাজ করতে হবে। এক কথা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। যেহেতু এখানে সমানের কথা বলছে তার মানে কি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 হবে। আর দ্বিতীয় নিয়মটা হলো যদি বাস্তব সমান বাদে অন্য কিছু থাকে তাহলে মূলদ্বয়ের যোগফল আর গুণফল দিয়ে কাজ করবো। ঠিক আছে, এখন এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এটি আমরা লিখলাম। লেখার পরে এস স্কোয়ারের আগে কি আছে 4 মাইনাস কে, তাইলে আমরা ধরে নিলাম যে এ ইকুয়াল টু 4 মাইনাস কে। তারপরে এক্সের আগে কি আছে 2k প্লাস 4, তাহলে আমরা ধরে নিলাম যে বি ইজ ইকাল টু 2k প্লাস 4। তারপরে আছে 8k প্লাস 1, আমরা ধরে নিলাম যে সি ইজ ইকাল টু 8k প্লাস 1। যেহেতু এখানে বাস্তব সমানের কথা বলছে এই জন্য কি নিশ্চয়ক বের করতে হবে। তাহলে আমরা জানি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac। এখন বি এর মান কত 2k প্লাস 4, তাহলে আমরা এই বি এর মান 2k প্লাস 4 নিলাম, স্কোয়ার দিলাম, তারপরে মাইনাস নিলাম, তারপরে 4 নিলাম, তারপরে এর মান কত 4 মাইনাস কে, তাহলে এর মান 4 মাইনাস কে নিলাম, তারপরে সির মান হলো 8k প্লাস 1 নিলাম। নেওয়ার পরে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। মাইনাস মাইনাস নিলাম, এখন 4-এর সাথে 8 গুণ করলে 4 আসতে 32k, তারপরে 4-এর সাথে 1 গুণ করলে কি 4-কে 4, তারপরে প্লাস যে মাইনাস 8k-এর সাথে কে গুণ করলে কি 8k স্কোয়ার, তারপরে প্লাস যে মাইনাস কে-এর সাথে 1 গুণ করলে কি কে হবে। তাহলে এতটুকু কোনো প্রশ্ন আছে কি না জুবাইর ভাই? যদি প্রশ্ন না থাকে এরপরে 2 এর সাথে স্কোয়ার নিলে 4 হবে, কে এর সাথে স্কোয়ার নিলে কে স্কোয়ার, প্লাস প্লাস নিলাম 2 দুগুণা 4, 4 চোখ 16, আর এখানে কে নিলাম, প্লাস প্লাস নিলাম 4 স্কোয়ার মানে কি 16, তারপরে মাইনাস নিলাম, আর এখানে 32k এখানে 32k আছে আর এখানে আছে মাইনাস কে, তাহলে 32k থেকে একটা কে বাদ দিলে কি 31k হবে। প্লাস 4 নিলাম, মাইনাস 8k স্কোয়ার এটা নিলাম, নেওয়ার পরে এখানে 4k স্কোয়ার এটা নিলাম, প্লাস 16k এটা নিলাম, তারপরে প্লাস 16 এটা নিলাম। নেওয়ার পরে প্লাসে মাইনাসে মাইনাস 4-এর সাথে 31 গুণ দেব, তাহলে 4-এর সাথে 31 গুণ দিলে কী হবে 4 গুণন 31 124, আর কে এর জন্য কে নিলাম। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 4-এর সাথে 4 গুণ করলে 4 চোখ 16, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 8-এর সাথে 4 গুণ করলে 4 আসতে 32, আর কে স্কোয়ার নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরে এখানে আছে 4k স্কোয়ার আর এখানে কত 32k স্কোয়ার, তাহলে 4k স্কোয়ার আর 32k স্কোয়ার যোগ করলে কী হবে 36k স্কোয়ার, তারপরে মাইনাস 124k আর প্লাস 16k, তাহলে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস 124 থেকে 16 বাদ দিলে কত হবে 124 থেকে 16 বাদ দিলে 108 হবে, তাহলে 108 নিলাম, আর এখানে এটা কে যুক্ত পদ সেজন্য কে নিলাম 108 হবে 108, আর এখানে বড় সংখ্যাটাকে কি মাইনাস আছে এই জন্য আমরা মাইনাস নিলাম। তারপরে এখানে আছে প্লাস 16, এখানে মাইনাস 16, তাহলে প্লাস 16 এবং মাইনাস 16 কি কাটা দেওয়া যায়, তাহলে এই দুটো আমরা কাটা দিলাম। তাহলে পরীক্ষা এইভাবে কাটাকাটি করা যাবে না, মনে মনে কাটা দিতে হবে, এখানে বোঝানোর ক্ষেত্রে আমি কাটা দিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে শর্ত মতে আমরা জানি যে মূলদ্বয় যদি বাস্তব সমানের কথা বলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কি 0। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac বা নিশ্চয় এটার মান আমরা কি পাইলাম 36k স্কোয়ার মাইনাস 108k, তাহলে 36k স্কোয়ার নিলাম মাইনাস 108k নিলাম ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা কমন নিব, এখানে আছে 36, এখানে 108, তাহলে
এখান থেকে 36 কমন নেওয়া যায়। আর এখানে কি আছে দুইটা, এখানে কি আছে একটা, তাহলে একটা কি কমন নিলাম। তাইলে 36 আছে, 36 কমন নিছি। এখানে কি আছে দুইটা, একটা কে কমন নিছি। তাহলে কে থাকে কয়টা, একটা। মাইনাস নিলাম। এখন এখানে 36 কমন নিছে আর এখানে আছে কত, 108। তো যেহেতু 36 কমন নিছে এই জন্য 108কে 36 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 108কে 36 দ্বারা ভাগ করলে কত আসবে, 3 আসবে। এই জন্য এখানে 3 নিলাম। আর কে এখানে আছে একটা, নিচে একটা, তাহলে তো কে থাকতেছে না, তাহলে ইকুয়াল 0। বা এখন 36কে আমরা এদিকে পাস করে দিই। তাহলে 36কে যদি পাস করে দেই তাহলে কি হবে, 36 0-র সাথে ভাগ হয়ে যাবে। মানে এখানে গুণ অবস্থায় আছে, এদিকে পাস করলে কি 0-র সাথে ভাগ হয়ে যাবে। এখন 0-র সাথে 36 ভাগ করলে কি 0-ই হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং তাহলে কে ইকুয়াল 0 অথবা কে মাইনাস 3 ইকুয়াল 0। এক কথায় কতগুলো উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটি উৎপাদকের মান 0 হবে। এখানে উৎপাদক কয়টা আছে, দুইটা, একটা হলো কে আর একটা হলো কে মাইনাস 3। তাহলে এই দুইটার গুণফল কি 0। তাহলে শর্তানুসারে এই কের মানও 0 হবে, তারপরে কে মাইনাস 3-র মানও কি 0 হবে, কারণ 0-র সাথে 0 গুণ করলেই তো 0 হয়, এই আর কি। তাহলে এখানে কের মান ডিরেক্ট 0, আর এখানে যদি কের মান বের করি তাহলে মাইনাস 3কে এদিকে পাস করলে প্লাস 3 হয়ে যাবে। তো যখন মাইনাস 3কে এদিকে পাস করলাম প্লাস 3 হয়ে গেল, এই ক্ষেত্রে 0 তার কোনো ভ্যালু থাকলো না, থাকলো। বা এই 3-র সাথে যদি তুমি 0 নাও বা 0 যোগ করো তাহলে কি 3 হবে, এই আর কি বিষয়। তাইলে এখানে কোনো প্রশ্ন আছে কি না, থাকলে বলতে পারো। জুবাইর ভাই কোনো প্রশ্ন? না। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন একই নিয়মে 2 নম্বরটা আমি কাজ দিলাম, এটা আপনারা করে আসবেন। 2 নম্বরটা কাজ দিলাম, এরপরে আমরা 4 নম্বর অঙ্কে চলে আসবো। এখানে যে 4 নম্বর অঙ্কটি আছে এটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এখানে বলছে s² - 5x + c = 0 সমীকরণের একটি মূল হলে তবে c এর মান এবং অপর মূলটি নির্ণয় করো। তাহলে প্রথমত 4 নম্বরে আমরা লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে, s² - 5x + c = 0। তাহলে এখানে আমরা ধরে নিব এখানে এর মান কি, s² এর আগে কোনো কিছু নাই, কোনো সংখ্যা নাই, তাহলে এর মান কত, 1। তারপরে b, x এর আগে কি আছে, -5, তাহলে b এর মান -5। আর c এর মান তো c, সেক্ষেত্রে c ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ c এর জন্য কি c আছে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, c তো বার করতে পারছি না। c এর মানই তো c। ধরো s² এর সহগকে 1 ধরলাম, x এর সহগকে -5 ধরলাম, মানে s² এর সহগ কত, 1, তাহলে এর মান 1 ধরলাম। x এর সহগ -5, তাহলে b এর মান -5 ধরলাম। আর এখানে c এর মানটাই তো c, মানে প্রথমে যে সহগ থাকে এটাকে a ধরতে হয়, পরেরটাকে b ধরতে হয়, আর তারপরে যেটা থাকে সেটাকে c ধরতে হয়। কিন্তু এখানে তো c দেওয়াই আছে, তাহলে এই ক্ষেত্রে কি ধরা দরকার আছে, এই আর কি। মানে এখানে c = c লেখা যে কথা, না লেখা কি একই কথা। কি কথা বুঝতে পারছো? এটা এখন এখানে কি বাস্তব সমানে কোনো কথা বলছে, বলে নাই। তার মানে মূলদের যোগফল এবং গুণফল দিয়ে কাজ করতে হবে, দ্বিতীয় সূত্র। হ্যাঁ, দ্বিতীয় সূত্র। তাহলে আমরা লিখব যে সমীকরণ টির একটি মূল, এখানে আমরা লিখব যে ধরি সমীকরণটির একটি মূল আলফা ইকুয়াল, তাহলে এখানে একটা মূল 4 দেওয়া আছে, তাহলে আলফা ইকুয়াল 4 ধরে নেব, ঠিক আছে। তাহলে একটা মূল আলফা ইকুয়াল 4 ধরলাম ও অপর মূল বিটা, অপর মূল কি, বিটা। তাহলে এখানে কাজ কি, মূলদের যোগফল আর গুণফল, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে এখন মূলদ্বয়ের যোগফল, বসো, সমস্যা নাই। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, সূত্র কি, -b/a, বা এখানে আলফার মান কত, 4 প্লাস বিটা ইকুয়াল টু -b, তাহলে b এর মান কি, -5, আর এর মান কত, 1। b
বা 4 প্লাস বিটা রাখলাম। এখন মাইনাসে মাইনাসে কি প্লাস, 5কে 1 দ্বারা ভাগ করলে 5। অতএব যদি বিটার মান আমরা বের করি তাহলে 5 রাখবো, আর প্লাস 4কে এদিকে 5 করলে কি -4, বিটা মান তাহলে বিটার মান কত 1। 5 থেকে 4 বাদ দিলে কি 1 হবে। তারপরে আবার মূলদ্বয়ের গুণফল করব। এটা একটু সোজা আছে। তাহলে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল আমরা জানি সি বাই এ। তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা জানি আলফা বিটা ইকুয়াল সি বাই এ। তাহলে আলফার মান কত, আলফার মান হলো এখানে 4, আলফার মান 4, ঠিক আছে। আর তারপরে বিটার মান তাহলে আলফার মান 4 দিলাম আর বিটা রাখলাম। ওকে তারপরে আমরা বিটার মান পাইছি, বিটার মানটাও চাইলে বসাই দিতে পারতাম, বা আলফার মান 4 আর বিটার মান কত 1, আর এখানে সি রাখলাম এ, এর মান কত, এর মান হলো 1, এই জন্য এখানে 1 দিলাম। তাহলে তাহলে 4কে 4 আর সিকে 1 দ্বারা ভাগ করলে কি সি হবে, অতএব সি ইকুয়াল কত 4। তাহলে লাস্টে ফিনিশিংয়ে লিখবো আমরা যে অতএব অপর মূলটি 1 এবং সি এর মান কত 4। এভাবে লাস্টে ফিনিশিং দিতে হবে। তাইলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না